মিস্টার ব্যানার্জি, আপনাকে আমি জানিয়ে রাখি, রচনা বন্দ্যোপাধ্যায় একমাত্র হিরোইন পশ্চিমবাংলায় যে মিস্টার বচ্চনের সাথে কাজ করেছে। আপনি বোধহয় জানতেন না। যে বলে যে ফরেন রিটার্ন, হাওয়ার্ড ফাওয়ার্ড, কত গল্প শুনি, মুখের ভাষা শুনে তো মনে হয় যে জানি না কোন ক্লাসের মহিলা, আমি বলতে পারবো না। তৃণমূল ছাড়ার পর এবার মৌহমিত্র আর কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে সরাসরি ধুয়ে দিলেন রচনা বন্দ্যোপাধ্যায়। মুখের উপর বললেন, তোমরা কে হে হরিদাস পাল? দিদি নাম্বার ওয়ানের কেন মোহভঙ্গ হলো? আর নিজের যোগ্যতা নিয়ে কি এমন বললেন যা শুনে বিরোধীদের মুখ বন্ধ? জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমি এনসিপিআই কন্টিনিউ করবো, আমি বিজেপিতে ঢুকবো, আমি কংগ্রেসে ঢুকবো, আমি সিপিএম এ ঢুকবো, সেটা আমার ইচ্ছে। আমি রিজাইন করবো কেন? তোমরা বলছো বলি রিজাইন করে দেবো। তোমরা কে হে হরিদাস পাল? হুগলির সংসদ রচনা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এখন টলিউড থেকে রাজনৈতিক মহল সবাই উত্তাল। সম্প্রতি তিনি তৃণমূল কংগ্রেস ছেড়ে যোগ দিয়েছেন এনসিআইপিতে, আর তারপর থেকেই শাসক দলের একের পর এক নেতানেত্রী তাকে লক্ষ্য করে টোপ দাগছেন। কিন্তু রচনাও চুপ থাকার পাত্রী নন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি নিজের কাজ, অহংকার এবং যোগ্যতা নিয়ে যা বললেন তা রীতিমতো ভাইরাল। মৌহামিত্র যখন রচনা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক অবস্থা নিয়ে প্রশ্ন তোলেন, তখন রচনা তার মুখের ভাষা নিয়ে তীব্র ক্ষোভ উগরে দেন। তিনি বলেন, ওনার মুখের ভাষা শুনে মনে হয় না জানি কোন ক্লাসের মহিলা। শুধু তাই নয়, মৌহামিত্রের লোকসভা থেকে বহিষ্কারের প্রসঙ্গ টেনে রচনা মনে করিয়ে দেন, কার পিছনে চুরির স্ট্যাম্প লেগে আছে সেটা সবার জানা। দিদির ওপরে বিশ্বাস ছিল, দিদির কথা রেখেছিলাম, দিদি চেয়েছিলেন রচনা ব্যানার্জি আসুক, তাই জন্য এসছিলাম। কিন্তু অন্য স্বপ্ন দেখে এসছিলাম, সেই স্বপ্নটা ভঙ্গ হয়েছে ডেফিনেটলি। জয়ী হয়ে আসার পরে লকেট ইজ আ ভেরি এফিশিয়েন্ট পলিটিক্যাল লিডার, আমার থেকে সিনিয়র সে পলিটিক্যাল। তাকে হুগলি জেলা দেওয়া হয়েছিল এবং সেখান থেকে তিনি জয়ী হয়ে এসছেন, এবং জয়ী হয়ে এসছেন বলেই আজকে এত মানুষের প্রতি আমার দায়বদ্ধতা আছে। আর সেই দায়বদ্ধতা আছে বলেই আমি রিজাইন করিনি, এবং আমি বলেছি আগামী 3 বছর আমি আমার সংসদ তহবিলে যা যা অর্থ অনুদান দেওয়া হচ্ছে, আমি প্রত্যেকটি অর্থ ঠিক ঠিক জায়গায় মানুষের জন্য দান করে দিয়ে তারপর আমি যদি রেস্ট নিই তো রেস্ট নেবো, যদি রিজাইন করি তো রিজাইন করবো, যদি কন্টিনিউ করি তো কন্টিনিউ করবো। দ্যাট ইজ মাই উইশ। তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায় যখন রচনার কাজ এবং তার বিলাসবহুল আবাসন আরবানা নিয়ে কটাক্ষ করেন, তখন রচনা নিজের গৌরবময় অতীত মনে করিয়ে দিয়ে সগর্বে বলেন, আমি বাংলার একমাত্র হিরোইন যে মিস্টার অমিতাভ বচ্চনের সাথে কাজ করেছি। তিনি স্পষ্ট জানান, 7টি ভাষায় সিনেমা করে নিজের যোগ্যতায় তিনি আরবানাতে থাকেন, কারোর দয়ায় বা রাজনীতি করে নয়। বিরোধীরা যখন তার সংসদ পদ থেকে ইস্তফা দাবি করছে, তখন রচনা সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন। তার দাবি, মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ দেখে নয়, দিদি নাম্বার ওয়ান রচনা বন্দ্যোপাধ্যায় ভালোবেসে ভোট দিয়েছে। তাই মানুষের প্রতি দায়বদ্ধতা থেকে আগামী 3 বছর তিনি সংসদ তহবিলের টাকা জনকল্যাণে খরচ করবেন, কিন্তু কারোর হুমকিতে পদত্যাগ করবেন না। ব্যানার্জি, আপনাকে আমি জানিয়ে রাখি, রচনা বন্দ্যোপাধ্যায় একমাত্র হিরোইন পশ্চিমবাংলায় যে মিস্টার বচ্চনের সাথে কাজ করেছে। আপনি বোধহয় জানতেন না জিনিসটা। এবং শুধু তাই নয়, 7খানা ল্যাঙ্গুয়েজে কাজ করেছে, 150-র উপরে ছবি করেছে। আপনি বোধহয় জানতেন না। এবং এই যে ফ্ল্যাটটা আপনি বলেছেন না, আরবানাতে থাকি, আরবানাতে থাকতে গেলে যোগ্যতা লাগে। সেই যোগ্যতা রচনা বন্দ্যোপাধ্যায় অর্জন করেছে, টিএমসিতে কাজ করে নয়। এটাও, এই বার্তাটাও যাওয়া খুব দরকার ছিল। এবং উনি আরো একটা জিনিস বলেছেন যে আমার বাড়িতে এখন কেউ আসে না, পেপারওয়ালা দুধওয়ালা আসেন। আপনি কি করে জানলেন দাদা? আপনি কি আমার আরবানার কেয়ারটেকার? নিচে বসে থাকেন সারা রাত্রি ধরে পাহারা দেওয়ার জন্য যে রচনা ব্যানার্জি বাড়িতে কে এসে বেল মারে দেখার জন্য? রাজনীতির এই কদর্য রূপ দেখে রচনা হয়তো কিছুটা অনুতপ্ত, কিন্তু লড়াইয়ের ময়দান ছাড়তে তিনি নারাজ। রচনার এই আত্মবিশ্বাসী এবং বিস্ফোরক রূপ আপনার কেমন লেগেছে? তিনি কি ঠিক বলেছেন নাকি বিরোধীদের দাবি সঠিক? আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।